কিরে দিগন্ত, এত বেলা পর্যন্ত মাছ ধরছিস বাজান? বাবা কি স্কুল ছুটি হয়ে গেছে? হ্যাঁ, আমারও শেষ হয়ে গেছে, একটু দাঁড়াও একসাথেই যাই। আচ্ছা তুই যে এই যে গ্রামে থেকে এই যে মাছ ধরে বেড়াস, এত লেখাপড়া তোকে শেখালাম, তুই একটু শহরে যে একটু চাকরি বাকরির ব্যবস্থা তো করতে পারিস। ওই কথা বললো না বাবা, তোমার ছাড়া আমি এই গ্রাম ছাইরা কোথাও যাবো না, আমি শহরে আমার দ্বারা হইব না। বুঝতে পারছি, আমার মরণের আগে তোমার দ্বারা কিচ্ছু হবে না। না বাজান, এই কথা কও না, তুমি ছাড়া আমার কি আছে কও? যাও এখন চলো। দিগন্ত দোস্ত, আমরা এই যুব সমাজের সবাই মিলে আসলে গ্রামে একটা মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ তৈরি করার জন্য সবাই একটা উদ্যোগ নিয়েছি। তোর কি মতামত? আমার মতামত তো অবশ্যই আছে, কারণ গ্রামের সব ভালো কাজের মধ্যে তো আমি আছি, তো তোদের সাথে সবসময় থাকবো আমি, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এখন বিষয়টা হচ্ছে কিভাবে কেমনে কি করতে হবে সেটা নিয়ে কথা বলতে হবে, তাই না? শুধু বললেই তো হবে না, এগুলো করতে তো টাকাও লাগবে। তা অবশ্য ঠিক। ভাই আমার কাছে একটা আইডিয়া আছে, যদি আমরা মোবারক চাচাকে প্রধান অতিথি বানাইতাম তাহলে কিছু খরচপাতি পাওয়া যেত। তা অবশ্য ঠিক, আমি একটু ভাবছি বিষয়টা। তো ঠিক আছে, মোবারক চাচার সাথে আলাপ করি, কি বলো? ঠিক আছে, খুব সুন্দর একটা আইডিয়া, সবাই মিলে তার কাছে যাই, তার একটু বুঝে বলি। তাহলে ওই কথাই রইলো, তোরা মোবারক চাচার সাথে দেখা কর, দেখি তারপরে আমি কি করা যায়। কি ব্যাপার? ভালোই তো, মনে হচ্ছে আলোচনা আমাকে ছাড়াই শেষ। কি করব, তুমি তো সব সময় এলে, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমরা শুরু করেছি। ঠিক আছে, আসো বসো। এই চল আমরা সবাই যাই, তোরা একটু আলোচনা করি। আমাকে ছাড়াই কথা শেষ। তো কি আলোচনা হলো? আলোচনা হলো এই তো, প্রধান অতিথি হবে আমার শ্বশুর মশাই। ও তাই নাকি? হ্যাঁ, এখন দেখি যদি রাজি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তো তার জামাই তো আছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার তোমরা নামাজ কালাম পড়ো না? হ্যাঁ, আরে আখিরাতের জন্য কিছু করো তোমরা, বুঝলে? খালি টোটো করে ঘুরলে তো হবে না। আচ্ছা কি ব্যাপার আসছে একটু বলো। আচ্ছা বিষয়টা একটু বলো তো, কিসের জন্য এসেছো? যে আমাদের স্কুল মাঠে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার জন্য আপনার কাছে আসছিলাম। স্মৃতি স্তম্ভ? এটা কি? চাচা, শহীদদের স্মরণে একটা স্তম্ভ তৈরি করার জন্য। বিষয়টা একটু খোলাসা করে বলো তো, কিসের স্মৃতি স্তম্ভ? আসলে চাচা, বিষয়টা হচ্ছে আমরা স্কুল মাঠে যে স্মৃতি স্তম্ভটা তৈরি করতে যাচ্ছি, শহীদদের স্মৃতি ধারণ করার জন্য বিভিন্ন দিবসে যেন তাদেরকে আমরা স্মরণ করতে পারি, তাদেরকে মনে রাখতে পারি, এজন্য একটা স্তম্ভ তৈরি করতে যাচ্ছি। না 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 না, ওসব স্মৃতি স্তম্ভ করাটা না যায় যে কাজ, আল্লাহ নারাজ হবে, বুঝলে? আসল কথা হচ্ছে চাচা, আমরা যারা ইয়াং জেনারেশন আছি তারা মুক্তিযোদ্ধাদের কথা যাতে স্মরণে রাখতে পারি, এই জন্য আমরা স্মৃতিস্তম্ভ বানাতে যাচ্ছি, আর এই জন্য আপনার কাছ থেকে আমরা সহযোগিতা চাইতে এসেছি। এইসব ব্যাপারে আমার কাছে আর আসবা না, আমার কাছে আসবা কোথায় চাল নেই, কোথায় কালবার্ড নেই, কার চাকরি নেই, হ্যাঁ কে অসুবিধা আছে, হ্যাঁ কে চিকিৎসা করতে পারছে না, এসব ব্যাপারে আমার কাছে আসবে। আর এসব স্তম্ভ ত্রিস্তম্ভ নিয়ে আমার কাছে আসবে না, মনে থাকবে? এখন তোমরা আসতে পারো। বাবা, এটা তুমি কি করলে? ওরা এত আশা করে আসলো আর তুমি ওদেরকে ফিরিয়ে দিলে। একটা স্মৃতি স্তম্ভ করতে চাইলো,
তাও তুমি রাজি হলে না। ঠিক আছে মা, তুই আয় তো, এখানে বস। বাবা, আমরা একটা সংগঠন করি। আচ্ছা। আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি ওই যে স্কুল মাঠে একটা স্তম্ভ করার জন্য। আর আচ্ছা। তুমি তো ওদেরকে না করে দিলে। মা তুই বুঝছিস না যে এটা একটা নাজায়েজ কাজ। বাবা, হ্যাঁ। আমরা তো সিজদা করছি না, হুম। জাস্ট তাদের স্মরণে একটা স্তম্ভ করতে যাচ্ছি। তুমি রাজি হয়ে যাও বাবা। আর তাছাড়া বাবা, আমি দিগন্তকে কথা দিয়েছি। আচ্ছা, বুঝতে পারলাম না এই দিগন্তটাকে। বাবা, ওই যে মাস্টার চাচার ছেলে। ওই যে, হ্যাঁ বাবা। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। বাবা, হুম। তুমি রাজি হয়ে যাও। এসব নাজায়েজ কাজ, বুঝলি না? এটা কিভাবে আমি রাজি হই? বাবা, নাও না দিদি, যাই কেন নাও দিদি। হবে? বাবা, আমরা তো সিজদা করছি না। বাবা, একটা শহীদের স্মৃতিচারণ করতে চাচ্ছি, তাতে গ্রামের মানুষ তাদেরকে মনে রাখবে। তুমি রাজি হয়ে যাও বাবা, আমার মান সম্মানের ব্যাপার, আচ্ছা, তুমি বুঝতে তোকে পারছো না। একটা কথা বলি তোকে, দেখ এই যে একটা পতাকা দেখা যাচ্ছে না, এরপর একটা পতাকা লাগালিতে হয়। বাবা, আসলে তোমাকে আমি বুঝাতে পারছি না। বাবা, আমার মান সম্মানের ব্যাপার, আমি কথা দিয়েছি, তুমি রাজি হয়ে যাও না। এত করে যখন ধরেছিস, ঠিক আছে, বিষয়টা আমি একটু চিন্তা করে দেখবো। চিন্তা না বাবা, তুমি করবে। আচ্ছা, যা যা, কোথায় যাবি, যা আচ্ছা, ঠিক আছে। যা যা, পাগলি। হ্যাঁ? শহীদদের প্রতি স্মৃতিস্তম্ভ তৈরি করবে, বিষয়টা আমার কাছে কেমন জানি লাগছে। নিশ্চয়ই ওই মাস্টার ব্যাটার। চল 3 নম্বর পিটির জন্য প্রস্তুত। 1 2 3 1 2 3 1 2 3 আজকে জাতীয় সঙ্গীত গাইবে কে কে? হাত তোলো। সুমাইয়া, এদিকে আসতো। কি সবাই হাত তুললো, তুই হাত তুললি না? তুই জাতীয় সঙ্গীত গাইবি না? স্যার, আমার এই প্রতিদিন মিথ্যা কথা বলতে আর ভালো লাগে না। কি তোর ভালো লাগে না? আচ্ছা, কি সমস্যা তোর বলতো? স্যার, প্রতিদিন নিজে আমরা বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যি কি আমরা আমাদের সোনার বাংলাকে ভালোবাসি? কি বলিস? আমরা সোনার বাংলাকে ভালোবাসি না? তাহলে ৭১-এর সেই রণাঙ্গনে তোদের এত ফোন লাগলো তো আসতে? আরে বেরিয়ে এলে না, দেশের পরিস্থিতি জানেন না। তারপরেও কিন্তু জায়গায় অনেক কষ্ট করে তাই এগুলো পার করেছি। কি ব্যাপার, তোমাদের আসতে এত লেট হলো কেন? দাও অস্ত্রটা দাও। আসতে কোনো সমস্যা নেই তো? না বিয়া ভাই, আপনি তো জানেন দেশের কি পরিস্থিতি, তারপরেও ৩-৩টা ঘাট অনেক কষ্ট করে পার হয়ে আসছে। কেউ দেখছে? মিয়া ভাই, মনে হইতেছে একজন দেখে ফেলছে। কে? মুবারক চাচা। আচ্ছা, ওটা কোনো সমস্যা না। যাই হোক, একটা কথা বলি তোমাদেরকে যা যা বলছি, যেভাবে বলছি, ঠিক রাতের বেলা ওইভাবে চলে আসবা, কোনো মিস করা যাবে না। আর একটা কথা তোমাদেরকে আবারও বলি, এই দেশ মাটি আমাদের,
যে কোনো কিছুর বিনিময়ে এই দেশটাকে আমাদের স্বাধীন করতে হবে। মনে রাখবা, সাবধানে চলাফেরা করবা। আমি যেভাবে বলছি আমার কথার যেন একটু নড়চড় না হয়। ইনশাল্লাহ আমাদের জয় আসবে। এই বাংলার বুকে আমরা স্বাধীন পতাকা উড়াবই। চলো সব ক্লাস চলো। কি ব্যাপার, এত রাতে কোথায় যাচ্ছ? আমি তো তোমাকে দেখে আসলাম। ও আচ্ছা আচ্ছা, তা কেমন আছো? ভালো। শ্বশুর সাহেব কি বাসায় আছেন? হ্যাঁ, কেন? না মানে ওই স্মৃতি স্তম্ভ ব্যাপারটা নিয়ে তোমার সাথে কোনো কথা হয়েছিল? প্রথমে একটু পিস্টন দিয়েছিল, পরে আমি ম্যানেজ করে নিয়েছি। তাহলে আমি এখন আসি। কোথায় যাচ্ছ? কেন, রাত্র হয়েছে না, চলে যাই। একটু চা খেয়ে যাবো না? না না, যখন জামাই হব জামাই আদরেই চা খেয়ে যাব। ওকে ভাই। এত রাত্রে আমার বাড়িতে কি মনে করে বাবা? সারাদিন তো অনেক ব্যস্ত থাকি, সমাজ সেবা করা লাগে, অনেক সংগঠন মানুষের সেবা করা লাগে, তার জন্য দিনের বেলা সময় পাই না, তাই রাত্রে বেলায় আসছি আপনার সাথে দেখা করার জন্য। ও আচ্ছা, তা কি সমাচার? আসলে কি কাকা, তো আমরা শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন করে যাচ্ছি, তাই আপনার কাছে একটু আসা। আমরা তো উদ্বোধনে মোবারক সাহেবকে রাখছি। কি মোবারক? মোবারক আমার সাহেব হলো কবে থেকে? তোমরা কি জানো না সেই ৭১-এর কথাকে তোমরা ভুলে গেছো? ছি, তোমাদের তো জানার কথা। তোমরা শুনলি ৭১ সালে এসে তার গুণকীর্তনের কথা? শোনো, সে যদি থাকে আমি যাব না। শুধু আমি না, আমাদের এই এলাকায় যত মুক্তিযোদ্ধা আছে কেউ যাবে না। আর যদি সে না আসে অবশ্যই যাবে। আমরা যারা মুক্তিযোদ্ধা আছি ওই এলাকার লোক কেউ বাদ যাবে না, সবাই থাকবে। আসলে কাকা, মানুষ তো ভুল করে, আর এটা তো অতীতের কথা। আমরা সবাই যদি তাকে ক্ষমা দৃষ্টিতে দেখি। কি বলছো? তোমরা নতুন প্রজন্ম যদি এভাবে বলো তাহলে জাতির সঠিক ইতিহাসটা জানবে কি করে? আর এই মুক্তিযুদ্ধের চেতনা রাখার তো মানুষ কি করে মনে রাখবে? শোনো, যে করে হোক ওকে তোমরা বাদ দেবে, তা না হলে আমি এই অনুষ্ঠানে থাকছি না। শুধু আমি না, আমাদের এই এলাকার যত মুক্তিযোদ্ধা আছে কেউ থাকবে না এই অনুষ্ঠানে। আশা করি আমার এই কথাটা তোমরা আমলে নেবে। আচ্ছা, এখন তোমরা এসো।
হতো। আসো কি জন্য ডেকেছো বাজান? তোমার সাথে একটা বিষয় নিয়ে একটু জরুরি আলাপ ছিল। বলো। তুমি তো আমাদের এই মুক্তিযোদ্ধা উত্তমকে তো ভালো করে চেনো। হ্যাঁ বাজান, উত্তম চাচার তো চিনি, খুব ভালো মানুষ। কি হয়েছে উত্তম চাচার? উত্তমের একটা পালিত মেয়ে আছে, কুসুম। কুসুমের বাবা মাকে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করে। তারপর থেকে উত্তমই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমার সাথে উত্তমের সেই ছোটকাল থেকে কথাবার্তা পাকা হয়ে আছে। কুসুমের সাথে আমি তোমার বিয়ে দেবো। আগামী সপ্তাহে আমি এই বিয়ের দিনটা ধার্য করেছি। আশা করি আমার এই মতামতটাকে তুমি গুরুত্ব সহকারে দেখবে। বাজান, তুমি কি বলতেছো? ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা এলাকার যুবকরা মিলে যে যুব সংহতি করেছো না, স্মৃতিস্তম্ভ একটা উদ্বোধন করতে যাচ্ছি। সেখানে নাকি মোবারককে তোমরা প্রধান অতিথি করেছো। একটু কথা আছে, ওই মোবারক জন্য কোনো অবস্থাতেই প্রধান অতিথি না হতে পারে। আর তো আমার কোনো আপত্তি নেই। কেন বাজান? মোবারক চাচা তো খুব ভালো মানুষ, উনি এখন বড় নেতা, সমাজসেবক। রাজনীতিবিদ, সমাজসেবক। শোনো, মোবারককে আমার থেকে তুমি বেশি জানো না। আর একটা কথা, কালকের ভিতরে তুমি তোমার মতামতটা আমাকে জানাবে। এখন তুমি এসো, আমি বিশ্রামে যাবো। মাস্টার, 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 হ্যাঁ, তুমি জরুরি তলব করলা এই রাতের মধ্যে, শীতের মধ্যে আসলাম, ব্যাপারটা কি? তোমার সাথে জরুরি আলাপ আছে। তাও জরুরি আলাপ কি? তাহলে সেটা কও। আমার কাছে মোবারক, চিনতে পারছো? মোবারক, ওই মোবারকের চিনবো না? স্বাধীনতা যুদ্ধের সময় এখনো কোনো খারাপ কাজ নেই সে করেনি। ও তো একটা রক্ত চুষা বাদরের চেয়েও খারাপ। এখন আবার ওই যে রাজনীতির নামে বড় নেতা হয়ে গেছে। আরে হ্যাঁ, আমরা যে শহীদদের স্মৃতি রক্ষার্থে যে স্মৃতিস্তম্ভ তৈরি করতে যাচ্ছি না, তার প্রধান অতিথি কাকে করেছে জানো? ওই মোবারককে। কি করছো তুমি? ওই শালারে আমি চিনবো না? শালার রাজাকারের বাচ্চা রাজাকার। যুদ্ধের সময় এমন কোনো খারাপ কাজ নেই যে ওই শালা করেনি। আবার এখন সে নিজের ভুল পাল্টে সে এখন রাজনীতি নিতে গেছে। শালা রাজাকারের বাচ্চা। এখন কও কি হয়েছে? আর আমি তোমার ছেলেকে কিছুতেই বোঝাতে পারছি না, এই জন্য তোমাকে ডেকেছি। ভাই, তুমি আমার ছেলেকে একটু বুঝিয়ে দাও না। কি করছো তুমি? ওই শালা রাজাকার হবে প্রধান অতিথি? না, তোমার একটা কথা কই মাস্টার, আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, মৃত্যু হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের সেই শক্তি কিন্তু এখনো শেষ হয়নি। আমরা বেঁচে থাকতে ওই রাজাকার কোনোদিন প্রধান অতিথি হতে পারবে না। শোনো, তুমি চিন্তা করে না, তোমার ছেলে অনেক ভালো, ও আমার কথা শুনে আমারে অনেক সম্মানও করে। আমি ওরে বুঝাই আমি দেখতেছি, ঠিক আছে? তুমি চিন্তা করো না। তাহলে পরে আমি এখন যাই, অনেক রাত হয়েছে, আমার তো বাসায় আবার যা লাগবে নাকি? ঠিক আছে, আসো। গেলাম। আসসালামু আলাইকুম চাচা যান। আরে ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমার তো খুঁজেই পাওয়া যায় না? না চাচা যান, আসলে ওই যে মিটিং মিছিল নিয়ে একটু ঝামেলার মধ্যে আছে। আচ্ছা,
যে কথা বলার জন্য আমি তোমাকে খুঁজছিলাম সেটা হলো তোমরা যে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবা, তোমাদের ওই প্রধান অতিথি কে থাকবে? হ্যাঁ, মোবারক চাচা। কি বলো? হ্যাঁ, তো ভালো মানুষ, জনদরদি, তাছাড়া আবার তো সে অনেক নেতা, বড় নেতা। আরে তোমরা বিষয়টা বুঝতে পারছো না। এই মোবারক যে কি মানুষ ছিল তার অতীত যদি তুমি জানতে, তাহলে তোমরা তাকে প্রধান অতিথি করতে না। তাই নাকি? হ্যাঁ, তো অতীত কি ছিল? তাহলে শোনো, সেই 1971 সাল নভেম্বর মাস। কি হচ্ছে এখানে? তুমি তো কিছুই জানো না। দেশের অবস্থা ভালো না, দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। পাক বাহিনীর হাত থেকে আমি গুলি খেয়েছি। কি বলো? হ্যাঁ, আমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি। তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? বলো। ওই মহল্লার রফিক বরকতকে একটু আমার কথা বলো, যেন আমার সাথে একটু দেখা করে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুরে যাও, আমি এখনই যাচ্ছি। সাবধানে থেকো। হ্যাঁ, তুমি সাবধানে যেও। আচ্ছা আচ্ছা যাও। এই এই এই, এটা তুমি কি করো? হ্যাঁ, দাও আমার কাছে দাও। তোমার কাজ করতে কে কইছে? হ্যাঁ, এই তোমার না কাজ করতে বারণ করছি। শোনো, এখন থেকে আমার কাজ আমার, তোমার কাজও আমার। এই বাড়ির সমস্ত কাজ আমি করি, ঠিক আছে? আর তুমি শুধু তোমার নিজের দিকে খেয়াল রাখবে, আর এই পৃথিবীতে যে আসছে ওর দিকে খেয়াল রাখবে। তুমি কোনো চিন্তা করো না, আর তুমি আমার এত ভালোবাসো। দেখ, বন্ধু দেরি করলি কেন? তুই কি কোনো খবর রাখিস? পাকিস্তানিরা স্কুল মাঠ দখল করছে, পূর্ব পাড়া দখল করছে। তুই কোনো খবর রাখিস ঠিক তো? ওই দেখ, অসুবিধা দেখ ঠিক আছে কিনা। দেখ, গুলা ঠিক আছে। कैसे যা আছে এটা দিয়ে এখন আপাতত চালাই।
ঠিক আছে বন্ধু, ধন্যবাদ তোরে। চল এবার আমাদের আমাদের এই নতুন মুক্তি বাহিনীর কথা জীবন যাবে, তোরা কেউ মুখ খুলবি না, ঠিক আছে? শোন, আর যদি কোনো কারণ তোরা ধরা পড়ে যাস, তাহলে এই অস্ত্র কোথা থেকে আসছে, কে সরবরাহ করছে, কেউ মুখ খুলবে না। কারণ আমাদের একটাই কাজ, এই দেশ আমাদের স্বাধীন করতে হবে। হ্যাঁ, আর তোদেরকে যে অস্ত্র দিলাম না, আগামীকাল আমরা ওই দক্ষিণ পাড়ায় ওই মাঠে আমরা তোদেরকে অস্ত্র চালানো আমরা শেখাবো, ঠিক আছে? এই বিষয়টা আমার একটা অভিজ্ঞতা আছে। তাহলে তোরা সবাই রাজি? হ্যাঁ রাজি। দেখ তোমার সাথে কথাই নেই, এই তোমার আসার সময় হলো। আচ্ছা, আমি কি তোমার মতো আজাইরে থাকি? বাসায় সব কাজ শেষ করে তারপর আসতে হয়। আজারে থাকি মানে? আচ্ছা, তোমাকে কে বলেছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে? দেখো, এই কথা বললে আমার খুব কষ্ট হয়। আমার মা আমার কাছে যেমনটা দামি, এই দেশটাও ঠিক তেমনটাই দামি আমার কাছে। আচ্ছা বাবা, ভুল হয়েছে। মনে রেখো, একদিন ঠিকই এই দেশে জয়ধ্বনি বাজবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কথাটা মনে রেখো। চলো, সন্ধ্যা হয়ে গেছে, তোমাকে বাসায় গিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো। हमारे साथ लड़ेंगे। साले साहब को देख लूंगा।
ভাই এত বেলা হয়ে গেল, নজরুল ভাই তো এখন আসতেছে না। নজরুল ঠিক সময় মতো আসে পড়বো। আমাদের কেমন লাগতেছে? আর না, নজরুল অনেক সাহসী ছিল, ঠিক আছে, অন্য চিন্তা করার কিছু নেই। আচ্ছা, তোরা খেয়াল রাখিস, আশেপাশে খেয়াল রাখিস। শালা বাঙালি মুক্তি বাহিনী। এসব ছাড়ে ওর ছাড়ে চল 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 তুই আবার আইতে গেলি কেন? আমি তো যাইতাম। বাড়ি থেকে একটা ভালো লাগতেছিল না, ডর লাগতেছিল। তাছাড়া গ্রামের যে অবস্থা, গ্রামটা ধর আগের মতো নাই গা, চারদিকে শুধু লাশের গন্ধ। মন খারাপ করিস না, সব ঠিক। তোর বাচ্চা তুমি আসতেছে। आजा आजा रुक जा। इसका मतलब है मुक्ति बाहिनी, मुक्ति बाहिनी। इलाज तो बहुत सुना तुम, बहुत त्याजी हूँ। ले चल छाने को, उसके बातें ले चल उसको। ও মা গো, রাশেদ 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 রে রাশেদ দেরি করলি কেন? আরে দেরি, আরে সব শেষ হয়ে গেছে, আমার দলের সব লোক ধরে নিয়ে গেছে গা, অস্ত্র সহকারে। তোরে কেমনে বুঝাই? আরে আমি তো তোরে বুঝাইতে পারতেছি না। কি হইছে? তোর ভাবি নাই। ভাবি নাই মানে? তোর ভাবি ওই বাক্সি নিয়ে গুলি করে মেরে ফেলেছে। আরো একটা দুঃসংবাদ আছে। কি বন্ধু? সুমি সুমিরে সুমি পাক বাহিনীরা ধরে নিয়ে গেছে ক্যাম্পে। সুমিরে ধরে নিয়ে গেছে? না 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 বন্ধু, এটা হতে পারে না, এটা হতে পারে না। চল আরে কই যাস? তুই দেখতেছিস না ওদেরকে ক্যাম্পে ধরে নিয়ে গেছে? আর দেখতে তো পাচ্ছি, কিন্তু তো অস্থির হলে হবে না তো। দেখ ওরা কত পাকছে না, ওদের কত অস্ত্র, কত কিছু, আমাদের কাছে তো কোনো কিছু নেই। এই অবস্থায় আমরা গেলে তো শেষ হয়ে যাব। আরে বন্ধু তুই বুঝতেছিস না, ওদেরকে
যে কোনো উপায় আমাদের এখানে উদ্ধার করতে হবে। আরে করতে হবে, সেটা অস্থির হলে তো হবে না। ছেড়ে দে, আরে ছেড়ে দে, আরে ছেড়ে দে। কথাটা বোঝার চেষ্টা কর। তুই তো ওদের একজন কি সেনা প্রধান না? তুই তো ওদের একজন ক্যাপ্টেন। তাহলে তুই যদি এরা অস্থির হোস তাহলে হবে না তো। তা একটা বুদ্ধি বের করতে হবে কিভাবে ওদেরকে উদ্ধার করা যায়। বন্ধু আমার ছেড়ে দে, ছেড়ে দে, ওদের উদ্ধার করতে। সুমি, সুমি, আরে সুমি, উফ, আরে যাস না। উফ, সুমি, আমাকে ক্ষমা করে দিন সুমি। আমি পারলাম না তোমাকে বাঁচাতে। জানি না এই দেশ স্বাধীন হবে কিনা, তবে আল্লাহর কাছে একটাই চাওয়ার থাকবে, যেন এই দেশটা একটা সোনার বাংলা তৈরি হয়। তো নিকৃষ্ট ছিল এই লোকটা। আর যাই হোক চাচা, মুক্তিযোদ্ধার স্মৃতি স্তম্ভে ওই রাজাকারের স্পর্শ থাকতে পারবে না। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কথা দিচ্ছি, আশেপাশেও থাকতে পারবে না ওইসব রাজাকার। কাকা আপনি যান, আসসালামু আলাইকুম। ঠিক আছে, বাহ, এই তো নতুন প্রজন্মের জাগরণ। এটাই তো আমরা চেয়েছিলাম, এই কারণেই তো আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বাহ বাহ। শোনেন মোবারক, আপনি তো অতীতে কি করেছেন কি করেননি সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর এই পত্র পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, আপনি নিজেও জানেন কি করেছেন। আবার সেদিন শুনলাম আপনি নাকি স্বাধীনতা স্মৃতিস্তম্ভ তৈরি করতে বাধা দিয়েছেন। আমি ওইভাবে বলিনি, আপনি যেভাবে বলেন ব্যাপারটাও এরকম। তবে সবকিছু মিলে আপনাকে কঠিন শাস্তি পেতে হবে, অবশ্যই পেতে হবে। আচ্ছা বাবা, এটার কোনো প্রতিকার নেই? একটা প্রতিকার অবশ্য আছে। আপনি একটা কাজ করেন, আপনি অতীতে যা করেছেন এখন যা করছেন সব কিছু মিলে আপনি এই প্রজন্মের কাছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা কাজ করছে, যারা বুকে ধারণ করে আছে, তাদের কাছে ক্ষমা চান। আমার যা দুঃখ আমি করবো। তুমি আসো, বসো। হঠাৎ এত রাত্রে জরুরি তলব? একটা অঘটন ঘটে গেছে। অঘটন কি হয়েছে বলো? আমি যে তোমার সাথে রাত বিরাতে ঘুরে বেড়াই, বাবা সেটা জেনে গেছে। জেনে গেছে? হ্যাঁ, সেটা তো ভালোই। সমস্যা কোথায় এখানে? আরে বুদ্ধু, এভাবে বললে হয়? তাহলে আরেকটা সমস্যা আছে। আবার কি সমস্যা? দিগন্ত ভাইয়া আছে না, হ্যাঁ দিগন্ত বাবা তার সাথে আমার বিয়ে ঠিক করেছে। দিগন্ত ভাইয়ার সাথে? হ্যাঁ। দিগন্ত ভাইয়া তোমাকে বিয়ে করবে? তুমি কি পাগল? তো কি হয়েছে, আমি কি সুন্দর না? না, তুমি অবশ্যই সুন্দর, কিন্তু তোমাকে যদি দিগন্ত ভাইয়া বিয়ে করে তাহলে সাদিয়াপুর কি হবে?
সাদিয়া আপুকে? এখন আসছে পয়েন্টে। সাদিয়া আপু আর দিগন্ত ভাই হচ্ছে দুজনের জুটি। তারা দুজনকে খুবই ভালোবাসে। এখান থেকে বোঝা যাচ্ছে তোমার আর আমার জুটি সারা জীবনের জন্য। ওইসব চিন্তা বাদ দাও, আসো আমরা দোল। এত রাত্রে কোথেকে আসলি? এই মানে ভাইয়া বান্ধবীর বাসায় গেছিলাম। বান্ধবীর বাসায় না বন্ধুর বাসায়? না, বান্ধবীর বাসায়। আচ্ছা ঠিক আছে, বাসা যা, রাত্র অনেক হয়েছে। জি ভাইয়া। আর শোন, আরমানকে বলবি রাত্রে যাতে তোর সাথে না দেখা করে। ওকে? চাচা আমাকে ডেকেছিলেন। জি, 1971-এ ভয়াল এনো মাসে ভালো করেছি, আবার মন্দ করেছি, কিন্তু মন্দর পরিমাণটা অনেক বেশি। তাই বলছিলাম বাবা, তোমরা সবাই মিলে যা খুশি সাজা দেবে আমি দেব, কিন্তু আমার মেয়েটা তুমি কোনো অন্যায় করো না বাবা। একটা অনুরোধ, হ্যাঁ, আমার মেয়ের সাথে তুমি কোনো অন্যায় করো না বাবা। তোমরা যা সাজা দেবে আমি মাথা পেতে নেব বাবা, মাথা পেতে নেব। চাচা যান, আমার তরফ থেকে যতটুকু করণীয় আমি সর্বোচ্চ চেষ্টা করব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। কি বলেছেন? খবর আছে নাকি? আচ্ছা, তুমি তোমার ছেলেকে কি বলেছো? কি আর বলবো, তোমার মেয়ে কুসুমের সাথে আমার ছেলে দিগন্তের যে বিয়ের কথা পাকাপাকি করে বসে আছি, সেটাই আমি তাকে প্রস্তাব আকারে বলেছি। না, সেটা তো আমাদের আগে থেকেই পাকাপাকি কথা বলাই আছে, কিন্তু এখানে একটা আমার ছেলে ঝামেলা পাকিয়ে বসে আছে। কি সমস্যা? ওই যে মোবারক আছে না, ওর মেয়ের কি যেন নাম? ও, মোবারকের মেয়ে, ওর নাম তো সাদিয়া। তো সাদিয়াকে পছন্দ করে বসে আছে। কি কব বন্ধু, আমার মেয়ে কুসুম সেও নাকি বাইরের একটা ছেলেকে পছন্দ করে। আসলে এখনকার জামানা তো এরকমই, ছেলে মেয়ে যদি পছন্দ করে তাহলে তো আর আমাদের কিছু করার থাকে না, নাকি বল? কি আর করা, যে জামানা পড়েছে তাকে মেনে নিতেই হবে। শোনো, একটা খুশির খবর আছে। খবর? সেটা আবার কি? আরে আগামীকাল আমরা যে স্মৃতিসৌধ উদ্বোধন করব না, ওখানে মোবারক রাজাকার আসবে না। বলো কি? মোবারক রাজাকার বুঝতে পেরেছে সে 71 সালে যে অপকর্ম করেছে তার সাথে এই প্রজন্মের কোনো ছেলে মেয়েই নাই। এখন সবাই এই মুক্তিযুদ্ধের সপক্ষে, তাই সে অনুতপ্ত, সে এই অনুষ্ঠানে আর আসবেই না। তাই আমরা সবাই চিন্তা করেছি এই অনুষ্ঠানের উদ্বোধক তুমি, তোমাকে উদ্বোধন করতে হবে। এটা একটা খুশির সংবাদ দিয়ে এসছে তুমি। হ্যাঁ, তারপরে কালকে এখানে তো জাতি হবে, পয়সা করি তো কিছু লাগবে। তা পয়সা করি আমার যা আছে ফান্ডের থেকে আমি সবকিছু নিয়ে গোছা গোছা যাবো। ঠিক আছে। তোমরা কি জানো
1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন রণাঙ্গনে আমি যাদের সাথে যুদ্ধ করেছিলাম আজ অনেকেই আমাদের মাঝে নেই। তাদের স্মৃতি রক্ষার্থে আজ আমি স্মৃতি স্তম্ভ উদ্বোধন করলাম। আজকের প্রজন্মের কাছে আমার একটা অনুরোধ, অনেক কষ্ট অর্জিত এই স্বাধীনতা, তোমাদের কাছে আমার অনুরোধ রইল এই স্বাধীনতা সার্বভৌমত্বকে তোমরা রক্ষা করবে। তাহলে আজকে আমরা সবাই সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই।